আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বুজুর্গণ, আসরের নামাজের তো গুরুত্ব, আসরের নামাজের তো ফজিলত হইল কি ফজিলত। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে, আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। বান্দা যখন জমিন তলে মারা যাইবা, সকাল 9টার সময় কবর দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা। তোমার কবরও ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা, বান্দা এই যে সময় তুমি দেখবা, এই সময়ের নাম হইল আসরের সময়। হল সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন, জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না। অনেক জোয়ান আসলে জমিন ব্যাটবল খেলাই, অনেকে ক্রিকেট খেলাই, আমার কোনো দুঃখ নাই। বাইরে জমিন ফুটবল খেলাই, ভাই আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন আসরের আজান হয়ে যায়, এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও। খেলা তো আমাদের জন্য জায়েজ নাই। কুল্লু লাবিন হারামুন, জমিন যত খেলা আছে রে, সারা খেলা হইল আমাদের জন্য হারাম। বাবা এই খাইল দেখছি উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস কথা কোথায়। আমি তো রাইট করে ফেছি। হ্যাঁ, কারেন্ট জ্বালাইয়া ইলাও আসেন, আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন, তো ইনো বিল আর দেওয়া লাগে না। রাইত খেসিদরা ঠাস ঠাস পয়লানি, তাও আসতনে বহু বেশি জোয়ান তখন। এর কারণে আসরের নামাজ কজা করিও না, মরবা। আসরের নামাজের তো দাম, আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি, এনার নাম হইল হযরত উসমান গনি। রাসূলুল্লাহ ফরমাইন জিন্নুরাইন, আমার উসমান হইলা 2 নূরের মালিক। কিভাবে 2 নূর? আমার নবীর 2জন মেয়ে হযরত উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ আমার উসমানকে 2টা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হারিয়া যাইতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাইর হয়ে যাইত, এমন খান্দা খান্দিতা হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও উসমান, আল্লাহর হাবিবের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান, কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরত উসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, কোন বেরা নাই, আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই, তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করি লইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না, তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনও থাকতে বন্দা, জমিনও থাকতে কবর সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিনও ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জমিনও করছে না, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দারে ছাড়িয়া যায় না।
এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই, কোন মানুষের কারণে মানুষ জমিন ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে না যে আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান লিমুকারাম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম। হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই যে গজবর কারণে আমরা সারা বালাবানু জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আযাব দিবাই, আমরা রে আপনি মারি লইবা। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম রে জানাইছেন, মূসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবা এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিবা। বাইরে তোলা খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ 3-4 দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ, আফসোস লাগে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মূসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তনে মহল্লা তনে বার করে দিছে। আমার বুজুর্গগণ, আল্লাহর বন্দা গুনাহগার, আল্লাহর বন্দারে যখন মূসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বন্দা খানো যায়, ওজান কভার জমিনও যায়, ওজান কভার মানুষে কিন্তু তারে আশ্রয় দেলা। কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা পায়। শেষ সময় বন্দা খানো যায়, এই যে বর্তমান বাগান আছে নানি বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, ও মূসা আবার তুমি যাও, আমার বন্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বন্দারে সরাই দে। মূসা আলাইহিস সালাম গেলাম, ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন, ভাইয়া হয়েছেন 12। আল্লাহর নির্দেশ হইল এই এলাকা থেকে ছাড়ি দিতে। হসাই ভাই, মানুষ চাইতো কেন? আজ মা বাবায় যদি বাড়িতে বার করেন, চাচাই নিয়ে দরিয়া আগলই না, দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন, মূসা অমুক পাহাড়ও আমার গুনাহগার বন্দা আছে। ও মূসা, আমার নাফরমান অমুক পাহাড়ও আছে রে, এই নাফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দে। হযরতে মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়ি হইল জায়গার মধ্যে যাইতে হয়। আল্লাহর বান্দা কান্দি কইল, মূসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রাম তলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত করছিল, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মূসা আমি এখন কোন জমিন যাইতাম, আমি কোন জমিন গিয়ে আশ্রয় লইতাম, আমার হইলাম। আল্লাহর বান্দা খান দিল, হইল মূসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো খানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে। আমার বুজুর্গগণ, বাইরে জোয়ান খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা প্রার্থনে 12 হয়ে গেছে, 12 আর সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা
পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে। হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, ও মাবুদ, তোমার দরবারে দোয়া করি। আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়ে আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন 3-4 জন দেখে আর বলো বালা লাগছে। হ্যাঁ, আল্লাহ এর হায়াত বাড়াই দেব সারা এখন, আল্লাহ আমিন। হ্যাঁ, ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ, প্রত্যেক ধর্মের মানুষরে আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া তাহার ক্ষমতা আল্লাহ দান করুক সারাই হোক, আল্লাহ আমিন। এরানে চা খাবাইছনি হাজারি সাহ, এরানে চা ফান দিয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ, দর্শন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন, এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকাত আমার লাগা দক্ষিণর বাড়ি তলে দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ। তো প্রায় সময় বাড়িতে যা জিকার করাইলাম আর গৌরব হয় তোমার স্বামী হয় বলে, তাই তো ওয়াজ বলে অত সুন্দর ওয়াজ করাইলাম, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ, আগে আমার বাবা আসলাইয়া কইতা, এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ভাই। আমরা তো মোবাইলও দেখি, বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির ওয়াজ শুনে আমার বহুত পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন ওয়াজ বাজাই, তাহলে বুঝা গেল টানটানো রইতা ভালো লাগে, ভালো লাগে না হচ্ছে। এর কারণে আমি অনুরোধ করিয়া, জাত দেখা নাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক, আল্লাহ আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয়, জৈন বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়। বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার ওই হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে হলো মায়া, রাসূলুল্লাহর লগে হলো মোহব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল এখন আমারে উত্তর দেও যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো, আজকে দীর্ঘদিন হইল সেই যুবকর দেখা আমি কোন কারণে পাইলাম। এই দীর্ঘদিন হইছে সেখানে আমি দেখি না। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হলাও আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছেন। এটা অত সোজা মেঘ হয়ে যাব, মেঘ হইতো নি কি ওর মেঘ হইতো, আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতো। মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই, তা কত মেঘ ওয়াজ করছে। 7 ডিসেম্বর আমার মাসুদ ভাই বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে, অন্তনে গেছি খাটিগড়ার দুধ ফুরলাম আর গ্রাম, মেঘে ভিজি ভিজি গিয়া আর 2 ঘন্টা হন। এটা আপনার আর দোয়া আইস, এটা কোন তা না, এটা হইলো দুনিয়া ঠান্ডার হইতো, বলে না। তো যাও সিন্নি আস্তে আস্তে লই যাও, দেখি লইলে হওয়ার মানুষ চিন্তা করি যাই, সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই, মনে মনে কইতরা কিতা হইল রে, এইনার মাইক ছাড়ই না, আমি লম্বা করতাম না, কষ্ট হর বোধ হই। আর আপনারা কষ্ট হল না, না হয় ওয়াজ হইত, সিন্নি আইব ওয়াজ হইব, হইব না ওয়াজ হইব, আপনারা ডরাইবা না। মেঘ আল্লাহর হুকুম হইলে হইব, তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা নাই, এখানে আমার বিশ্বাস আছে। হন আল্লাহ আমিন। দেখছেন এটা এক সিগনাল দিছ যে আমি এটা পারি, তোমরা সড়কও বাদ কি ভেন্ডেলে বইতা
ইনো সিয়ার নাই হেং করি ভাত ও আপনারা রে বয়াইবার লাগি থাইন সিগনাল দিছে বুঝাইছে তে যাও নবী যে ফরমাইন এই যুবক খানো বলে আজ দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করিয়াই আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকর বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেছেন সেই যুবকর বাড়ি যাইন যাওয়ার পরে দেখেন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে দেখার লগে লগে জমিন কম্পন আরম্ভ করে রাসূলুল্লাহ ফরমাইল ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি তোমার কোন অসুবিধা আমারে কইলাও ও হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানে টানে আপনার সামনে যাইতাম কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় রাসূলুল্লাহ ফরমাইল ভাই ডরাইও না ভয় করিও না তুমি চিন্তা করিও না লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও মন দুর্বল করিও না ধৈর্য হারাইও না কোন কারণে এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে বন্দা জমিনে বেমার পড়বাই বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও তুমি মুসিবতের মধ্যে পড়বাই জমিনও সবর করিও তুমি সমস্যার মধ্যে পড়বাই তুমি জমিনও সবর করিলাইও কোন কারণে হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছয় আর যদি বন্দার গুনাহ থাকে না তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছয় বন্দা জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন ধৈর্য ধারণ করেন আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো ভাই তোমার কষ্টর দেখিয়া আমি একটা কথা কই যদি আমার কথা মানিয়া জমিন তুলে মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা আল্লাহর হাবিবে ফরমাইলো যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হই যাইব আল্লাহর বান্দার বাবা মাতার দ্বার বসে আসলা আল্লাহর বান্দা যুবকে বাবার মুখের ইশারায় আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম আমার বাবাই হয়তো জমিনও গুচ্ছা করবা ও সময় বাবাই জানাইল ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়া তনে মারা যাও আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায় এর কারণে অন্য ধর্মাবলী কোন ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করিও মা বাবার খেদমত করিও ভাই বোনের হক আদায় করিও বড়রে জমিনের সম্মান দিও ছোটরে মায়া করিও রাসূলুল্লাহ ফরমাইন এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না আর বড়রে
করে জমিনও সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী ইয়া আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সহে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীর মালা পড়িলে জান্নাতুল ফিরদাউস মিলে, হইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া ভর হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণের সময় আসিয়া, মরণের সময় তাকিয়া, মরণের সময় তাকিয়া দয়ালো নবী করিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়ান মিলাইয়া দিও ইল্লিল উলাইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উসিলা আপনাকে লিয়া কান্দিলে না দম খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আশিকের মাশুক
পছন্দ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।